নাইটমেয়ার জাংশন আপনাকে স্বাগত, যেখানে গল্পের সঙ্গে মৃত্যু লুকিয়ে থাকে। আজ চলুন দেখা করি এক মাছ বিক্রি করা এমন এক ডাইনির সঙ্গে, যে শুধু মাছই নয়, মৃত্যু বিক্রি করে। এই গল্পটি উত্তরপ্রদেশের এক ছোট্ট গ্রাম বর্গদিয়ার, যা তার রহস্যময় ইতিহাস ও কুসংস্কারের জন্য পরিচিত। বহু বছর ধরে এই গ্রামে এক ভয়ঙ্কর কিংবদন্তি প্রচলিত, মাছ বিক্রি করা ডাইনি। প্রতি অমাবস্যার রাতে এক মহিলা আসত, কিন্তু তার চোখ যেন মৃত মানুষের, সাদা আর প্রাণহীন। সে এক ঝুড়ি নিয়ে গ্রামের গলিতে ঘুরে বেড়াত আর ডাক দিত, মাছ নাও, বিষাক্ত মাছ নাও। যে খাবে সে পস্তাবে, আর যে না খাবে সে আগুনে পুড়ে যাবে। গ্রামের লোকেরা বলতো, যদি কেউ তার কাছ থেকে মাছ না কেনে, তবে পরদিন সকালে হয় তার কোনো অঙ্গ গায়েব থাকবে, না হয় সে নিজেই হারিয়ে যাবে। মুড়ি কমলার ভয়ঙ্কর রাত এক রাতে গ্রামের বৃদ্ধা কমলা দেবী দরজা খুললেন, আর ঠিক সামনে সেই মহিলা দাঁড়িয়ে, গভীর রাতে, হাতে এক ঝুড়ি। কমলা, তুই তো আমিষ খাস না, আজ তোকে এনেছি 2 কাটার মাছ। ডাইনির গলা ছিল ফিস ফিসে, যেন কোনো সাপ ফোঁস করছে। কমলা ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, না, আমি এখন খাই না, পেট খারাপ। তাহলে পেটটাই বার করে দিই, ডাইনি বলল, আর পরক্ষণে কমলার হাত ধরে ফেলল। পরদিন সকালে কমলা অচেতন অবস্থায় পাওয়া গেলেন, এক হাত থেতলে গিয়েছিল। গ্রামে সন্ত্রাস এই ঘটনার পর সারা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মানুষজন রাত হলে দরজা বন্ধ করে রাখত, কিন্তু সেই ডাইনির মাছ থেকে কেউই বাঁচতে পারল না। প্রতি সপ্তাহে এক নতুন শিকার। কখনো কারো গলা কাটা অবস্থায়, কখনো কারো পা উল্টে মোচড়ানো, আর প্রতিবারই পুরো গ্রামে মাছের পচা গন্ধ ছড়িয়ে পড়ত। মা কালীর প্রতিশ্রুতি ভীত গ্রামবাসীরা এক রাতে মা কালীর মন্দিরে একত্রিত হল। তারা ঘণ্টার পর ঘণ্টা পুজো করল, তন্ত্রমন্ত্র করল, আর মাতাকে রক্ষার জন্য প্রার্থনা করল। হঠাৎ মা কালীর মূর্তি থেকে রক্ত ঝরতে লাগল, আর আকাশে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এল, তার শেষ তোমাদের হাতে নয়, আমার সীমায় হবে। তাকে মন্দিরে নিয়ে এসো, তারপর দেখো বিচার। গ্রামবাসীরা একটা পরিকল্পনা করল। পুতুলের পরিকল্পনা দীপক নামে এক ছেলে প্রস্তাব দিল, একটা মহিলা পুতুল বানানো হোক, যেটা কথা বলবে আর রিমোটে চলবে। সবাই মিলে তৈরি করল এক সুন্দর কিন্তু ভয়ঙ্কর পুতুল, দেখতে একেবারে আসল মানুষের মতো। ওই পুতুলকে গ্রামের বাইরে একটা পরিত্যক্ত বাড়ির সামনে দাঁড় করানো হলো। রাত হলো, আর সেই ডাইনি এলো মাছ ভরা ঝুড়ি নিয়ে। মাছ নাও, টাটকা বিষের মাছ, পুতুল বলল। নেব, এসো আমার কাছে। ডাইনি থমকে গেল। প্রথমবার কেউ তার সঙ্গে কথা বলছে। সে ধীরে ধীরে কাছে এলো। তুই কে? আগে তোকে দেখিনি। পুতুল কিছু বলল না, শুধু ধীরে ধীরে মন্দিরের দিকে হাঁটতে লাগল। ডাইনি তার পেছনে হাঁটল, না জেনে যে সে মা কালীর সীমার মধ্যে প্রবেশ করছে। শেষের শুরু, যেইমাত্র ডাইনি মন্দিরের চৌকাঠ পেরোল, সঙ্গে সঙ্গে মাটির নিচ থেকে আগুনের শিখা বেরিয়ে এলো। মন্দিরের ঘণ্টা আপনাতেই বেজে উঠল, আর বাতাসে গর্জে উঠল, তোর সময় শেষ মাছওয়ালি। ডাইনি চেঁচিয়ে উঠল, ধোঁকা, এটা সব ধোঁকা। গ্রামবাসীরা চারদিক থেকে বেরিয়ে এলো। কমলার ওপর আক্রমণ, শিশুদের হার, নিরীহদের মৃত্যু,
আজ তোকে বিচার পেতেই হবে। মা কালীর মূর্তির চোখ থেকে আলো বেরিয়ে এলো, আর ডাইনির ঝুড়ি আগুনে জ্বলে উঠল। শেষে চিৎকার করে বলল, আমি ফিরে যাব, একটা সুযোগ দাও, আর কাউকে ছুবো না। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। মাছগুলো ছটফট করতে লাগলো, ডাইনি আগুনের ঘেরা টোপে তার গায়ের চামড়া গলতে লাগলো, আর সে মাটিতে পড়ে গেল। আমি শ্মশান থেকে এসেছিলাম, সেখানেই ফিরছি, কিন্তু এই গ্রাম আমাকে কোনো দিন ভুলতে পারবে না। একটা শেষ চিৎকার, আর সে পুড়ে ছাই হয়ে গেল। গ্রামে শান্তি। তারপর থেকে আর গ্রামে মাছের গন্ধ আসেনি। অমাবস্যার রাতও আর কাউকে ভয় দেখাতে পারেনি। গ্রামবাসীরা মা কালীর মূর্তির সামনে সেই পুতুলকে রেখে দিল, একটা চিহ্ন হিসেবে, যেন অন্ধকার যতই ঘন হোক না কেন, আলো তাকে শেষমেশ গ্রাস করেই ফেলে। আর তখন থেকেই বর্গদিয়া গ্রামে এক কথা চালু হয়েছে: যদি রাতের বেলায় কেউ মাছ বিক্রি করতে আসে, দরজা খুলো না, কারণ মাছ বিক্রি করা ডাইনি এখনো কোথাও ঘুরে বেড়াচ্ছে। তো এই ছিল মাছ বিক্রি করা ডাইনির গল্প। যদি গল্পটা আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিন ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনের আরও ভৌতিক গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।